আছে কথা আল্লাহু আহাদ আছে যে আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাইছেন? এটা আমার কোরআনে আছে, আল্লাহর কোরআনে আছে, আল্লাহ তার পরিচয় পত্র দিছে। এখন কিছু মুসলমান উঠে কয় হ্যাঁ হ্যাঁ ঠিকই আমার আল্লাহর পরিচয় ছোট্ট সূরার মধ্যে আছে। অন খ্রিস্টান কয় পাইছি। এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় 2 নম্বর তোমাকে আল্লাহ যদি থাইক্কা থাকে তাহলে এই মুহূর্তে কি করতেছে আমার একটু দেখায় দিতেই। তো ইমাম আজম আবু হানিফা আস্তে করে নিচে আইছে, এই মানে নিচে স্টেজের নিচে আল্লাহ কি করতেছে এটা তো আপনিও জানেন না। আমি জানলে কি আর আপনি কই? তো ইমাম আজম আবু হানিফা করতেছে যেহেতু আপনি জানেন না তাহলে আপনি উপরে থাকবেন আর আমি যেহেতু জানি আমি নিচে থাকুন, এটা হয়? এটা কি হয়? তো সবাই করতেছে ঠিক হইতো মিয়া সাহেব আপনি জানেন না যত নামেন নামেন নামেন। এবার সবাই মিল্লা এই খ্রিস্টান পাদ্রীর নিচে নামাইছে, ইমাম আজম উপরে বসে চেয়ারে বসে বলতেছে আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষা জানলেওয়ালা মানুষকে নিচে নামাইলো আর আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরআনের এলেম থাকার কারণে আল্লাহ উপরের চেয়ারে বসাই। এই কি রাস্তা, এই যে তামান্না রাস্তা তা ভালো হয়েছে। ওরা কি এই দেশে গোলাবান না? একটা আরেকটা জিজ্ঞাসা কতক্ষণ থাকবি তাই সৎকা যাই কা ঠিক না? আমাকে তোবারক আজকে পরে আজকে মুবারক আগে মুবারক হলো ওয়াজ, কথা কোন ঠিক কিনা? আজকে তোবারক কইব মুবারক কইব, ঠিক আছে না বাবা? নারায়ে তাকবীর। এই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ খুব খেয়াল করবেন, এখন তো হাসতেছেন একটু পরে এমনি কাঁদবেন। এই যে আইতেছে কথা শুরু করব। এই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ কিতাব মোতালা করতেছেন, ওই আয়াতটা পড়তেছেন। কোন আয়াত? ইন্নাহু লাকুরআনুন কারীম। মাঝখান দিয়া পিছন দিক দিয়া ওনার বাড়ির গৃহ পরিচারিকা কাজের বুয়া কাজের একজন লোক এসে ডাক দিয়ে বলতেছেন হুজুর আপনার মা আর আপনার বাবা যেই লাগছে, আপনার বাপের তো দেখতাছি মেজাজ গরম হয়ে গেছে গা, এই আপনার মার মনে হয় আকতা কর কই আলাইতেছে। আকতা বুঝেন? বুড়া বুড়ি লাগলে অনেক সময় কয় না তোর লইয়া খাই না, এরকম কয় না বুড়া বুড়ি? কয় যৌবনটা শেষ তোর লইয়া খাই না। এই যে মুক্তি সাহেব বয়ে রয়েছে, আরো মুক্তি আছে আমাকে দেশ গ্রামে কিন্তু অনেক মা বোন অনেক বাপ ভাই যুগের ঠেলায় আদর করে কয় তোর লইয়া আমার মনই চায় না সংসার করতে, তোর লইয়া খাই না। আবার 2 দিন বাদে কয় লাইলি বেশরমার ঘরের বেশরমা, বেহায়ার ঘরে বেহায়া। তুই কি জানস এই যে ঠাট্টা করে কইছ যে তোর লইয়া খাই না, তোর বউ হে সময় গেছে গা। সাবধান সাবধান, 3 কথা কওয়ার পর আর কোনো মাতবরি চলে না। 3 কথা কোনটারে কয়? কবুল কবুল। দাদা কথা ঠিক না? কয় কথা? কথা কয় না? কবুল কবুল কবুল। যারা কও নাই আল্লাহ পাক তাদেরকে সহিভাবে কর তৌফিক দান করে। বিয়া শাদীর দরকার আছে না মিয়া ভাই? বিয়া শাদীর দরকার আছে না? তো এইবার হুজুরে ডাক দিয়ে কয় কি কইলা? আমগো আব্বাই এই কথা কইতে চাইতেছে। কয় কইছে? কয় না ওহনো কয় নাই, ওহনো কয় নাই। ক বাপ হুজুরে গেছে। শুনতেছেন আপনারা? হ্যাঁ হুজুরে গেছে যে কয় আব্বা আসসালামু আলাইকুম। কি হয়েছে আব্বা আপনার এই বুড়া বয়সে? মায়েরে কি করতে চাইতেছেন? কয় তোর মায়েরে কইয়া দিছি, তোর মায় আমার লগে হুদাহুদি কথা বন্ধ করে দিছে। ফজরের টাইম পর্যন্ত আজান পর্যন্ত সময় দিছি, ফজরের আজানের মধ্যে যদি তোর মায় আমার লগে হাইদ্যা কথা না কয়, এই মুহূর্তে যদি ফজরের আজান দিয়া ফেলায় তাহলে তোর মায়ের আর তালাক দেওয়া লাগবো না, ওর তো 3 তালাক কইয়া যাইব। বুঝছেন? কিন্তু আচ্ছা ফজরের আজান পর্যন্ত টাইম দিছেন আব্বা? হ্যাঁ।
মায় কি কথা কইব না? কয় তোর মায় কইছে ফজরের আজান কে, মাগরিবের আজান দিল বলে কথা কইব। কিছু গাত্তারা বেডি আছেন এরকম, হ্যাঁ? আর মাদারীপুর রাজের থানার মহিলারা হইলে তো কথাই নাই, দিয়া এক বস্তা লওয়ার ধান্দা থাকে 3 বস্তা, কথা কয় না, হ্যাঁ? মা গো এই কাজ কইরেন না, মা এই কাজ কইরেন না। মা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি কোনো নারীকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাইলে আপন আপন স্বামীকেই সেজদা করার হুকুম আমি রসুল দিতাম। স্বামীর এত মর্যাদা, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আর ইমামে আযম আবু হানিফা দ্রুত গতিতে মার কাছে চলে গেলেন। মাকে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি এই বৃদ্ধ বয়সে, বুড়া বয়সে তুমি কি শুরু করেছো? আব্বারে তুমি রাগায় দিছো কেন? আর তুমি এত মন খারাপ করছো কেন? ও মা, তুমি আব্বার সাথে কথা বলো না, আব্বারে ডাক দিলেই তো আব্বার কসম ভাঙ্গা যায়। আব্বাই কইছে ফজরের আজানের সময় পর্যন্ত সময়, ফজরের আজানের আগে যদি তুমি কথা কইয়া ভালো তাইলে তো আর তালাক হয় না। ও মা, তুমি আব্বারে ডাক দাও না। ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও গো আমার সন্তান, তোর বাবারে বইলা দিছি এক ফজরের আজান কেন, মাগরিবের আজান দিন আমি কথা বলবো না, যা যা, আমি যা বলার বলে দিয়েছি। আবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই সময় এইরকম ঘড়ি ছিল না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি সময় নির্ধারণ করলেন এখন রাত্র কতটা বাজতে পারে। ইমাম আযম আবু হানিফা বুঝতে পারলেন এখন রাত্র 12টা বেজে 1টা শেষ হয়ে গেছে, 2টা ধরলো। ইমাম আযম আবু হানিফা শেষবারের মতন আবার বাবার কাছে গেছে। ও বাবা, মায়ের ডাক দেন না, মিল্লা জামগানা, আপনি যদি এইরকম বুড়া বয়সে রাগ করে তাইলে মানুষ জানলে করবে কি, মানুষ জানলে বলবে কি? বাজান কোনমতে বাবার মেজাজ ঠান্ডা হয় না। আবার গেছেন মায়ের কাছে, মাও বলে একই কথা, না আমি বলবো না, তোর বাপেরে বইলা দিয়ে ফজর আজান দিন আমি কথা বলবো না। আবার ইমামে আযম আবু হানিফা এবার মার কাছে সামনে যাইয়া নিজের মাথার, আমার বন্ধুগণ, টুপিটা খুলে, ক্যাপটা খুলে মাকে ডাক দিয়ে বললেন, মা গো, দুনিয়ার অনেক মানুষ সমস্যায় পড়লে আমার কাছে আসে, আমি কোরআন হাদিস দিয়ে সমাধান করে দেই। ওই মা, তোরা যেহেতু একজন আরেকজনের সাথে কথা বলবি না, এই বসে যেহেতু তালাক প্রাপ্ত হইতে চাইতেছি, আব্বাই যেহেতু টাইম বান্ডা দিছে, মা গো আমারে দোয়া কইরা দে, আমি যেন কোরআনের ইলম দ্বারা তোদের মিলাই দিতে পারি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফার মা ডাক দিয়ে কয়, কেমন করে মিলাবি? ইমামে আযম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ রাসূলের কওল যদি, আল্লাহ পাকের রাসূলের কওল যদি সত্য হয়ে থাকে তাইলে অবশ্যই আমি পারবো মা কোরআনের ইলম দ্বারা। যেহেতু রব বলেছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। বাজান রে, কেউ এদিক সেদিক নজর দিবেন না, একটু বাজান এদিকে ওদিকে তাকাবেন না, খেয়াল করবেন না। আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের ডাক দিয়ে কয়, মা গো, দে না মা, আমার মাথায় একটু ফু দিয়ে দে, দে না মা, আমার মাথায় একটু হাত দিয়ে দে। এ যুবক খুব খেয়াল করে শুনবি,
যত বড় বিদেশে যাও না পোলা হস না কেন, যত বড় শিক্ষিত হস না কেন, যত বড় বক্তা হস না কেন, বা জানবে যদি তোর মা তোর প্রতি নারাজ থাকে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। এর যুবক মায়ের দোয়ায় কান হইয়া যায়, মায়ের বদুয়ায়ও কিন্তু কপাল পুড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী কিন্তু আর কেউ নাই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী কিন্তু আর কেউ নাই। বাবা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দিবে। আমার দিল বলে আজকের মজুমদার কান্দি এই মাদ্রাসার মাহফিলে দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। আমার মাওলা আজকের দোয়াগুলি ফেরত দিবে না। ওবা জান্নাতটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছি। ওই একজন আল্লাহ ওয়ালার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনারে মাফ করে দিতে পারে রে বন্ধু। দুনিয়া কিন্তু থাকার জায়গা না বাবা। এইবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মায়েরে বলতেছেন, মা গো দে না মা আমার মাথায় একটু ভু দিয়ে দে, দে না মা আমার মাথায় একটু পোছা দিয়ে দে, আমি যেন তোর দোয়ার বরকতে কোরআন হাদিসের এলেম দ্বারা তোদের জন্য আমি এই শেষ বয়সে মিলিয়ে দিতে পারি। ও বাবা এবার মায় আস্তে করে আমার বন্ধুগণ মন খারাপ নিয়ে ছেলের মাথায় একটু পোছা দিয়ে দিল। আরশের মালিক ডাক দিয়ে কয়, রাগ কইরা দেশ আর যেমনি দেশ, আমি আল্লাহ তুই মায়ের দোয়ার বরকতে তোর পোলারে কবুল কইরা নিলাম। এবার ইমামে আজম আবু হানিফা আবারও সময় নির্ণয় করলেন, সময় পর্যবেক্ষণ করলেন। দেখতেছেন দুইটা পার হয়ে গেছে, তিনটার কাছাকাছি। ইমাম আজম আবু হানিফা ডাইনে গেলেন না, বামে গেলেন না, নিজের কুতুবখানায় গেলেন না। বাজানো ইমাম আজম আবু হানিফা একটা দূর মেরে নির্দিষ্ট ওই এলাকার নিজ এলাকার মসজিদে গেলেন। মসজিদে যাইয়া মুয়াজ্জিনের কাছে গেলেন। মুয়াজ্জিনের কামরায় প্রবেশ করে আমার বন্ধুগণ মুয়াজ্জিন হুজুরের মাথার কাছে যাইয়া সুন্দর করে ঘুম ভাঙায় দিতেছেন। সালাম দিলেন আমার ভাইরা। মুয়াজ্জিন হুজুর আমার বন্ধুগণ ইমামে আজম আবু হানিফাকে যখন চোখ খুলে দেখলেন, মুয়াজ্জিন হুজুর নিজের গায়ে নিজে সিন্দি কাটতেছি। এইটাকে আমি নিজে দেখতেছি, স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি। কেননা আমরা সমস্যায় পড়লে ইমাম আজম আবু হানিফার কাছে যাই। ইমাম আজম কেন এই গভীর রজনীতে আমার ঘরে আইছি? আবার বন্ধুরে ইমাম আজম আবু হানিফা কান্দা ডাকতে বলে, হুজুর আমি আসলে ইমাম আজম আবু হানিফা, আমি আসি আপনার কাছে বিপদে পড়ে। ইমাম আজম আবু হানিফার কান্না দেখে বলতেছেন, মুয়াজ্জিন বলতেছেন কি বিপদ? ডাকতে বলে, হুজুর এই বুড়া বয়সে আমার বাপ মার বিচ্ছেদ ঘটিয়া যাবে। হুজুর গো আপনার কাছে এসেছি, আপনার দ্বারা আমার বাপ মা মিল্লা যাইতে পারে। হুজুর আপনার উসিলায় আমার বাবা মা মিলিয়া যাবে। বলে কেমন করে মিলবে একটু বলেন তো দেখি। ঠিক আছে হুজুর মিলার কথা আমি পরে শুনি, আগে আপনি এইভাবে কান্দেন কেন? ইমাম আজম কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর গো আমার সংসারে আমার মা হলো আমার গর্বের দল, আমার মা হইল আমার ছেড়ে দল, আমার মা হইল আমার জন্য সবচেয়ে বড় পীর। ও আমার এই মায়ের দোয়ার বরকতে আজ আমি জগৎ বিখ্যাত বড় আলেম হইছি, ইমাম হইছি। ভাই গো মায়ের দোয়ার বরকত আছে না নাই? আবার বলেন আছে না নাই?
বাজান রে দেখবো কে মায়ের জন্য কানতে পারেন, একটু বাজান দিলটা নরম করে দিবে। আমার বয়ান থেকে আপনারা একের অধিকবার ইউটিউবের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ওয়াজটা হয়তো বা শুনিয়া থাকতে পারে। আজ আমি বাস্তব আপনাদের কাছে শুনে দিই। আরে মাদারীপুর রাজুর থানার বাপ ভাইরা, মজুমদার কান্দি এলাকার মা বোনেরা রে, বাপ মার দুয়ার দেখেন যে কত বড় কাজ। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। অবাদান তৎকালীন সময় জামালপুর, শেরপুর, মোমেনশাহী জেলা, ওই সমস্ত অঞ্চলে আমার ঘন ঘন সফর থাকতো। নিজস্ব গাড়ি ছিল না। ঢাকা মহাখালী থেকে আমার বন্ধুগণ জামালপুর, মোমেনশাহী, শেরপুর জেলার গাড়িতে উঠতে হয়। অবাদান ঘন ঘন সফর হওয়ার কারণে অনেক টিকিট মাস্টারের সাথে, ড্রাইভারের সাথে, হেল্পার কন্ট্রাক্টরের সাথে আমার বন্ধুগণ মুখ পরিচয় হয়ে গেছে। 6 মাস আগে যেই ড্রাইভারটাকে দেখছি পাও ভালো, আমার বন্ধুগণ আবার 6 মাস পরে শীত মৌসুম শুরু হওয়ার পর যখন আমি মহাখালী ওই বাসে উঠব, বাবাজি আমার টিকিট নিয়ে আমি যখন গেটের কাছে গেছি, যেই লোকটা ড্রাইভারি করত, যিনি নিয়মিত স্টিয়ারিং এ বসতো, বাজান রে ড্রাইভিং সিটে বসতো, হঠাৎ করে নজর করে দেখি ওই ড্রাইভার লোকটি আমার বন্ধুবান পঙ্গুত্ব অর্জন করিয়া, পঙ্গুত্ব বরণ করিয়া কেমন জানি ঠেকনাটা আমার ভাইরা বকালি নিচে দিয়া গেটের কাছে দাঁড়াইয়া টিকিট চেক করতেছে। বাবা আস্তে করে যখন আমার সময় আসলো, শীত মৌসুম ছিল, মাপলা প্রমাণটা সরাইয়া আস্তে করে তার কাছে যে সালাম দিয়ে বললাম, ভাইজান আপনি না ড্রাইভার মানুষ, আপনি টিকিট মাস্টার কবে থেকে হলেন, আর আপনার পায়ের এই অবস্থা কেন? যখনই বলেছি বাইরে পায়ের এই অবস্থা কেন, লোকটা আমার দিকে তাকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে কান্দার বলে, হুজুর আমার মায়ের সাথে বেয়াদবি করার ভয়। ডেকে ডেকে বললাম, ভাই কাঁদেন কেন, কি মায়ের সাথে বেয়াদবি করেছেন বুঝলাম না। বলে, হুজুর এই পাও দিয়ে আমি মায়ের লাথি মারছিলাম, যার কারণে আল্লাহ সহ্য করে নেই, আমার এই পাওটা আল্লাহ পাক কাইরে দিয়েছে। আবার বাইরে শোনার পর লোকটা আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর যদি একটু সময় দিতেন আমি আপনার এই ঘটনাটা খুইলা বলতাম। অবাজান জানি না এই মজুমদার কান্দি এই এলাকায় এই মাহফিলে কে মা হারায় কইছেন গো বাবা, কে বাবা হারায় কইছেন বাবা। বাজান রে আজও যখন বাড়ি থেকে বের হও, জনম দুঃখিনী মা আমার ডাক দিয়ে কয়, বেটা কোথায় মাহফিল? আমি বললাম, মা গো মাদারীপুর জেলায়। বলে, তুমি না বলছো এই বছর দূরে যাইবা না, রাস্তাঘাটের অবস্থা ভালো না, অনেক কুয়াশা। ও বাবা তুমি সাবধানে গাড়ি চালাইতে বইল ড্রাইভারকে। বিশ্বাস করবে কিনা দাঁড়িয়ে যুবক, রাত্র গভীর যতই হয়ে যায়, আপন বাড়িতে যাইয়ে দেখি প্রাণের বিবি ঘুমায়, প্রাণের ছেলে মেয়ে সবাই ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মা চেয়ারটা নিয়ে জানালার পাশে বুঝা বুঝা থাকে। যেই হরেন, যেই গাড়ি যেই হরেন বাজায়, মা মনে করে এটা আমার পোলার গাড়ি। এইভাবে মা সারা রাত পার করে দেয়। অনেক সময় সকালবেলা যায় দেখি মা ঘুমায় না। দরজা খুলে যদি বলি, গো মা তুই কি ঘুমাস না? মা আমার কান্না কান্না বাপ নিয়ে ডাক দিয়ে কও, বাবা রে ও বাবা তুই আমার বড় ছেলে, তুই বাইরে থাকলে আমার ঘুম ধরে না রে বাবা। তোর যদি কিছু হয়ে যায় আমারে কে মা খুঁয়া ডাক দিবি? আমার বাইরে বেঁচে রে এই ময়দানে কার মা নাই, কার
বাবা জানি দুনিয়ায় নেই রে বাবা। কার মা বাপ যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে পুত্রে জিরে মা পিলে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, আমাদের জন্য একটু কান্নাকাটি করলি না। ও বাবা কবর আইসা খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা বাপ মা কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। মায়ের দরদি সন্তানেরা আমার আল্লাহকে মায়া করে একটা ডাক দেস না, বাপ মার কবর আযাব মাফের আশায় আওয়াজ দিয়ে বলস না আল্লাহ। দেনা ভাই দেনা মায়া লাগায় বলস না আল্লাহ। ওরে যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে দিবি আমার আল্লাহ, তোর আমার মা বাপকে মাফ করিয়ে দিবে। তোর আমার আল্লাহ তোর আমারে কবুল করে নিয়েছে, এজন্য মায়া লাগা আবার ডাক দেস না, বলস না আল্লাহ। দেন না এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ পাওয়া যায় না? কান্না না আসলো কান্নার ভান ধরবি বাবা। মনে রাখবি আজ যদি তুই আমি মা বাবার জন্য কান্দি, তোর আমার ছেলে মেয়েও কিন্তু তোর আমার জন্য কান্নাকাটি করবে। আজ যদি তুই আমি বাপ মার জন্য দোয়া করে যাই, তোর আমার ছেলে মেয়েও তোর আমার জন্য দোয়া করে যাবে। কাজী মায়া লাগায় আবার বলস না আল্লাহ। দাও না বলো না আল্লাহ। ও আল্লাহ তোমার কি মায়া লাগে না? ও মাবুদ দেখো পিতা মাতার সন্তানরা কেমন করে তোমাকে মায়া করে আল্লাহ বলে ডাক দেয়। এবার বাজার নেই ওই পঙ্গু লোকটি ড্রাইভারটি কান্দার ডাক দিয়ে বলে হুজুর গাড়ি ছাড়তে আরো ঢের সময় বাকি আছে, যদি একটু সময় দিতেন আমি আপনার আমার এই বেদবির কথাটা জানাইতাম। লোকটা বলে আর কান্দার ডাক দিয়ে বলে হুজুর গো এর আগে বলেন তো দেখি আমার আল্লাহ আমারে মাফ করবনি। আমি বললাম ভাই বলেন না কি হয়েছে আগে বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে বলে হুজুর আমি নাইট ডিউটি করি, নাইট ডিউটি করে বরকমা শৈল লইয়া যখন আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর সকাল 8টা-9টার ঘটনা, যাইয়া দেখি আমার বউর সাথে আমার মা বাকবিতন্তায় লিপ্ত। মায়ের সাথে বউ দেখতেছি ঝগড়া করতেছি। আমার গলার আওয়াজ পাইয়া আমার মা নিজে নিজে শরম পাইয়া ঘরের ভিতরে ঢুকে গেল। মা আর কোন কথা বাড়ায় নাই, কিন্তু আমার বিবি আমারে দেখা কেমন জানি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বিবির পড়া অবস্থা দেখা আমার ছেলে আর মেয়ে মায়ের জন্য কান্নাকাটি করে। মনে মনে ভাবলাম না জানি আমার মা বুঝি আমার বউরে কেমন মাইন্না মারছি, কি বকানা দিছে আমার বউর আজকে এই দুরবস্থা হয়ে গেছে। হুজুর অতি বিবির প্রবণে পড়িয়া অতি বিবির ভক্ত হইয়া বিবির অতি ভক্ত হইয়া আমি ভালো মন্দ যাচাই করি নাই। হুজুর আমার মা পান খাওয়ায় অভ্যস্ত ছিল, মা কথা যেন না বাদে আমার দেখা শরম পাইয়া মা আস্তে করে ঘরের ভিতর দিয়া খাটের উপর বসিয়া পিছন দিকে পিঠ করিয়া ওই দিকে মুখ করিয়া মা আস্তে আস্তে পান বানা। আমি ভালো মন্দ না জিজ্ঞাসা করি হুজুর পিছন দিকে যাইয়া এত দূরে মায়ের পিঠ বরাবর লাথি মাইরা দিল। তোর কারণে কোনো শান্তি পাই না। হুজুর যখন আমি মায়ের আঘাত করলাম আমার মা খাট থেকে পড়ে গেল। মা জননীর চেহারাটা কেমন জানি কালো হয়ে গেল। হুজুর আমার মা কোনো বদুয়া দেয় নাই, মায় খালি কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ এই পোলার পায়ের লাথি খাওয়ার আগে কেন আমারে মরণ দিল না? আল্লাহ আমার স্বামী দুনিয়া নাই, এই ছেলেকে এতিম করে আমার স্বামী চলে গেছে। আমি ওরে ছোটবেলায় কত কষ্ট করে মানুষের বাড়িতে কর্ম করেছি, কাদের বুয়া সেজেছি, আজকে আমার এই ছেলেটা আমার এইভাবে লাথি মারলো। আল্লাহ ও আল্লাহ
এই লাঠি খাওয়ার আগে কেন আমারে মরণ দিলা না? হুজুর আমি কেমন জানি অবাক হয়ে গেলাম। মায় দেখি কোনো বদদোয়া দেয় না, ঠিক ইন টাইম আমার মেয়েটাই আমারে হাত ধরে আর কান্দার কয়, আব্বা দাদিরে তুমি মারলা কেন? দাদির তো কোনো দোষ নাই। ও আব্বু এটা তুমি কি করলা? দাদিরে তুমি এইভাবে লাথি মারলা কেন? আমার মেয়েটা আমার সামনে তার দাদির কাছে যাইয়া বারবার কয়, দাদি কোন জায়গায় ব্যথা পাইছো? আব্বা বলে নাই। ও দাদি তুমি মানে কষ্ট নিও না। হুজুর আমার মা আমাকে আদ্রভাবে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। দরজাটা লাগাই দিয়ে মায়ের জননী খুব কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ এই ছেলের লাঠি খাওয়ার আগে কেন আমার মরণ হলো না? হুজুর এদিক দিয়া বিবি কেমন জানি জ্ঞান ফিরে আসলো। বিবি আমাকে আর মায়ের কাছে যাইতে দিল না। সারাদিন আমি আর আমার মায়ের কাছে যাইতে পারলাম না। হুজুর গো আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, সকাল হইলে আগামীকালকে হিসাব প্রয়োজন বোধে মায়ের পাও দুইটা দইরা ধরে আমি মাপ চাই আমি। হুজুর আমার ওইটাই ছিল ভুল। হুজুর আমার বিবি আমারে বুঝতেই দিল না যে মায়ের মনে আঘাত দিছি। লোকটা বলে আর কান্দে আর নিজের বুক ভিজায় দেয় নিজের চোখের পানি দিয়া। আমার বন্ধু আমার ভাইরা এই লোকটা আস্তে করে ডাক দিয়ে বলে, আমি তখন 7টা গায়ে দিয়ে আবার নাই ডিউটিতে চলে গেলাম। ও আমার মাঝে মনে মনে এত কষ্ট পাই, যারা আল্লাহ আরশের মালিক যে এত রাগ হয়েছে আমি বুঝি নাই। হুজুর আমি ডিউটিতে চলে গেল, আমি গাড়ি নিয়ে বের হলাম। যেই রাস্তা দিয়া বছরের পর বছর চলি, কোনদিন আমার দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু হঠাৎ করে ওই দিন সামন দিক থেকে একটা পিকআপ ভ্যান আসলো, আসি আমার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে গেল। দুই গাড়ির স্পিড এত বেশি ছিল, এত জোরে দাতা লাগছে, আমার অনেক প্যাসেঞ্জার অনেক ক্ষতি হলো। কিন্তু জানেননি আল্লাহর কসম করে বলি, আমার হাতে লাগে নাই, মাথায় লাগে নাই, আমার পিঠে লাগে নাই। আমি যে পাওলা দিয়া মায়ের লাথি মারছিলাম, আমি যে পা দিয়া মায়ের লাথি মারছিলাম, আমার এই পাটা দেখতেছি যে আমার গাড়ির টিনের শিটের মধ্যে আটকা পড়ে গেছে, চাপা গায়ে রয়েছে। হুজুর অনেক লোক আইসা বলতেছে নিচে রক্তের বন্যা বয়ে যাইতেছে, তার মানে বুঝতে পেরেছি পাওটা আমার থেতলে গেছে। হুজুর তারপরে কি হয়েছে বলতে পারবো না। লোকগুলো আমাকে ধরাধরি করে নির্দিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করে দিছে। হুজুর ডাক্তার আমার পাও রাখতে পারে নাই, পাটা আমার কেটে ফেলে দিতে হয়েছে। ওদের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হইল, জ্ঞান ফিরার পর হাসপাতালের বেডে কাটা পাও লইয়া চোখ মেলে দেখি যে বউর প্লবনে পড়িয়া মায়ের লাথি দিছি, আমার ওই কাটা পায়ের কাছে আমার বউ নাই। আমার ওই জনম দুঃখিনী মা পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দের বলে, আল্লাহ ও আল্লাহ, আমি তো বলি নাই আমার এই বাবার পাওটা তুমি কাইটা ভালায় দিও, আমার এই ছেলেরে তুমি চিরতরে পঙ্গু বানায় দিও। আল্লাহ আমি এটা তো বলি নাই, আল্লাহ আমার ছেলে বুঝে নাই, আমার গায়ে আঘাত করে যে লাথি মেরেছে, আল্লাহ আমি তো কোনো বদদুয়া দেই নাই। ও আল্লাহ আমার এই বাবা যদি মারা যায়, কে আমারে মা মা কে আমারে মা মা কুয়া ডাক দিবে। আল্লাহ তুমি আমার ছেলের বাঁচায় রাখো। হুজুর আমি সহ্য করতে পারি নাই, আমি আস্তে করে আমার বাবা হাতটা মায়ের ঘাড়ের উপরে দিয়া আদ্রমে টান দিয়ে কইলাম, মা আমারে মাফ করে দে,
আমি বুঝি নেই, তুই আমারে মাফ করিয়া দে। আমার মা আমার বুকের সাথে মাথাটা ঠেকাইয়া চোখের পানি দিয়া বুক ভিজিয়া দিয়া কান্দার বাবা আমার কাছে মাপ চাইতে হইব না, তুই আমারে মা কইয়া ডাক দিছ। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাবা রে, তুই বুঝে শুনে চলবি বাবা। বাবা তোর বাবা নাই, আমি তোর সব, আর তুই আমার সব, আমার স্বামী নাই। এইভাবে আমার মা কান্দে। আর আমি আমার মায়ের বললাম, মা তুমি কেমনে আসলা? বলে তোর ছোট মামার সহযোগিতায় আসি। কি ব্যাপার? আমাকে পারুলা এনে আমার ছেলে মেয়ে আসে নাই। বলে ওরা এখন আসার সময় পায় নাই। ওদের তখন আমি নিজে নিজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ যেই বিবির কারণে মায়ের সাথে বেয়াদবি করলাম, ওই বিবি এখনো আসার সময় পায় না। আর যে মা এত ব্যথা পাইছে, ওই মা নিজের ব্যথা নিজের মনে রাখে না, সব পানি মনে করে দিয়া মাফ করে দিয়া ছোট মামার সহযোগিতা নিয়ে আমার কাছে আইছে। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি বুঝি না। ও যুবক বন্ধু, এরকম কত ভাই আমরা আছি, না বুঝিয়া মা বাবার সাথে বেয়াদবি করি। মা বাবার কত দিস না রে ভাই। যার পক্ষে মা বাবা রাজি, তার পক্ষে কিন্তু স্বয়ং আল্লাহ রাজি। কথা বলেন ঠিক না ব্যাঠি? এ মার পাগলেরা, বাবার পাগলেরা, কি এমন গুনাহ হয়ে গেছে যার কারণে মা বাবার দরদি হয়েও চোখের পানি আসতে চায় না? আমার বন্ধুরে, আমার বাবাজিরা, এই পাগলকে অবহেলা করবি না। এই পাগলকে যেহেতু আল্লাহ তাআলা বারবার মক্কা মদিনায় নেয়, কয়েক বছর যাবত লাগাতার গোটা রমজান মদিনায় থাকা হয়, ঈদ করে তারপরে দেশে আসি। কিছুক্ষণের মধ্যে বাজান কথারা ফিনিশিং দিয়া তোরা আমার মা বাবার জন্য কাবা ধরা হাত নিয়া আমি দোয়া করব, একটা ওয়াদা দিতে পারস নি? ওই বাপ মার দরদি সন্তান হইয়া আমি পাগলের সাথে মুনাজাত করে যাবি। কারা কারা তুই রাসূল প্রধান একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা বাঁধবান। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা। আজকের মাহফিলে আল্লাহ পাকের রহমত নাজিল হইতেছে। উম্মতের ওলামায়ে কেরাম মজমায় বসে আছেন। আলেমদের দেখেন কত বরকত। দেখেছি কত সাদা চুল সাদা দাড়ি লইয়া বুড়ারা কেঁদেছেন, কত তরুণ যুবকরা কেঁদেছেন, কত তলবেলেমরা কেঁদেছেন। এই কান্নাকাটি আমার আল্লাহ আজকে ফিরত দিবেন না। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমার বাইরে ইমাম আজম আবু হানিফা এবার মুয়াজ্জিন সাহেবের মাথায় সুন্দর করে আদ্রভাবে হাত দিয়ে চোখের পানি ছেড়ে কান্দার হুজুর, আমার এই মা যদি বৃদ্ধ বয়সে তালাক প্রাপ্ত নারী হইয়া চলে যায়, আমি কোন মায়ের চেহারা দেখে কবুল হজের সওয়াব কামাই করব? ও হুজুর, আমি আপনাকে বলতে চাই, যেহেতু আপনি আমাদের মহল্লার মসজিদের হুজুর, আব্বাই বলছি ফজরের টাইম পর্যন্ত টাইম, ফজর আজানের মধ্যে কথা না বললে মা তিন তালাক হয়ে যাইব। হুজুর, আমি কোরআন হাদিস মৈথুন মন্থন করে এসেছি। ও হুজুর, আমি কোরআনের ইলম নিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি আমার মা তো সব আজান মনে রাখে না। আমার মা বুঝতে পারবেন এটা কোন আজান। আর সবচেয়ে বড় কথা হইল আমাদের সমাজে তাহাজ্জুদের আজান নাই। হুজুর, আপনি তাহাজ্জুদের আজান দিয়ে দেন। মাই মনে করব ফজরের আজান, মাই ফজরের আজান মনে কইরা দীর্ঘদিন যেহেতু স্বামীর সাথে ঘর সংসার করেছি, আমার বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বিদায় মুহূর্তে কথা কয়ে বিদায় হইব। মাই মনে করব ফজরের আজান, মাই যখন আব্বার লগে ফজর আজান মনে কইরা তাহাজ্জুদের আজান শুনা কথা কইব, বাবার কসম ভাঙ্গা যাইব, আমার বাবা মার সম্পর্ক টিকে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার
আবার বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলেন নবী পাগল হবি, দেখলেন নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাবা শেষ করে দিই না আজান। আচ্ছা দিমু আগে ঘটনাটা শেষ করে লই। এই আজকে একটা লোকের মধ্যে কোনো অতৃপ্ত ভাব নাই, কথা কোন ঠিক কিনা? বলেন কবুল করার মালিককে, আবার বলেন কবুল করার মালিককে। এর কথাই কিন্তু আছে পুরান চাউল বাতে বারে, কথা কন না কেন? বাদান আপনারা যদি বলেন আমি বাকি কথাটা ফিনিশিং দিয়া যুবকদের অন্তরের আপনার আজানটা শুনাইমু, থাকবেন না যাইবেন না? দেখি ঘুমাইছেন না জাগনা আছেন, একটু তাকবীর দিয়ে প্রমাণ করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। এবার বলেন সবচাইতে দামি পাতার নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার মুয়াজ্জিন সাহেব সুন্দর করে আমার বন্ধুগণ তাহাজ্জুদের আযান দিতেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পাওয়া যায়, আমার আপনার নবী নিজেও অনেক সময় তাহাজ্জুদের আযান দিছি। আবার মুয়াজ্জিন যখন তাহাজ্জুদের আযান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা মদিনায় কিন্তু এরকম তাহাজ্জুদের আযান। আমার গলা তোর তো ভালো না, আমি তো চেষ্টা করে দেখি, দেখবেন কি সুন্দর করে মায়া করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? হ্যাঁ, এই আজানই শুনতে চাইছিলেন? আদি একসের ভালো নিয়ম, একসের ভালো নিয়ম, কথা কম ঠিক কিনা? এইবার মুয়াজ্জিন আজান দিছে, তো ইমাম আজম আবু হানিফার মা মহিলাগো বাপ তো বোঝে নই, এতক্ষণ কথা কয় নাই। ফজর আজান মনে করিয়া সংসারের গাঠি বস্তার যা চাবি আছে লইয়া হন এই বুড়ার কাছে যায় কইতেছে, আপনি রাগ হয়ে টিকলো, ওই যে ফজর আজান দিছে আমি যাই কথা কইতাম না, বুড়ার তো পেলে মাফ করে দিন, অনেকদিন সংসার করছি। তো ইমাম আজম আবু হানিফার বাহে আর কিছু কয়, আও কয় না, নাও কয়। ও দাঁত দিয়ে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাহাজ্জুদ শেষ করিয়া মামুলাত শেষ করিয়া আইয়া দেহে মা গাঁটটি বুঝতে লইয়া যেতেছে গা। তো বাপের সামনে ডাক দিয়ে মা কই যাও? ফজর আজান দিয়ে দিছি, আজান দিছি, ফজর আজান বলতে ভালো কথা কই তালা কই গেছে। অন কি করছো মা? কয় তোর বাহির থেকে বিদায় লইছি। এবার ইমাম আজম আবু হানিফা ডাক দিয়ে মা এটা ফজর আজান, এটা তাহাজ্জুদের আজান। এই দাঁত দিয়ে ইমাম আজম আবু হানিফার বাহে কয়, এই লেগেই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম পাইলাম না। কই এই লেগেই তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম পাইলাম না। যেমন আমি আজান দিতে চাই না, অনেক শ্রোতারা আবেদন করে, তো কিছু লোক থাকে আজানের পক্ষে, কিছু লোক থাকে বিপক্ষে। ওই নরসিংদীতে আজান দেওয়ার কথা কইছে এক যুবকরা, এক বুড়ায় উচ্চার করতেছে, হুজুর এখন আজান দেওয়া যাইবে না কেন? মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে। আর এক বুড়ে এদার তেন উচ্চার কয়, তুমি চুপ করো, হুজুর আপনি আজান দেন আসসালাতু খায়রুম মিনান নাওম না কইলে হইছে।
আজান দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান খালি শুনে কানের মজা নিলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করতে হবে ইনশাআল্লাহ। তাইলে দিব দিব আমি কথাটাকে শেষ করে নিই নাকি? ঠিক আছে না? সবচাইতে দামি পাতার নাম কোরআনের পাতা। বাংলাদেশে মানুষ ওই পাইবেন ওয়াজে বেশি সময় দিয়ে ওয়াজ করে, কথা বলছেন। আর আল্লাহর বান্দারা আছে, কিন্তু ওনাদের মধ্যে আবার আমিও আছি যে জনগণের দরদে একটু সময় লাগায় কথা পেয়ে ওয়াজ করি। এতে কি কোনো সমস্যা আছে? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইবার ইমাম আজম আবু হানিফার মায় কয়, কি এটা তাহাজ্জুদের আযান? কত আমি কথা কই নাই, বেডিগো স্বভাব যা কি বুঝেন না? দেখবেন বেডিরা আমনে বাইক ঢোকার লগে লগে কোনো কথা কইব না, একটু ভাত খাইতে দিব, দেওয়ার পরে নিজে নিজে কান বার করবো, কে লেগে ভাত খাইছিল ভাল লাগে ক ভাত খাইতেছি এরম যদি কেউ কয় কি লেগে পাইতেছিলেন, কি হয়েছে? পোলারের এত ছোট বয়সে মাদ্রাসা দিতে মানুষ না কি? আরে কি হয়েছে? এত ছোট বয়সে পোলারে কেউ মাদ্রাসা দেয়? যে কতদিন ধরে কাছে পাই না, পোলারা আমার যারা ঘুমায় না। তা আমি কই আমার মায়ও আমার এরকম করে কষ্ট করে দূরে দিয়া মাদ্রাসা দিয়া তারপর বানাইছে। আমি তো ওই পোলা, আমি তো ওই পোলা, তা আমার পোলাও তো এরকম হইব। কষ্ট না করলে, ত্যাগ স্বীকার না করলে ভালো হওয়া যায়? যার যত কুরবানি তার পক্ষে তত মাওলা পাকে মেহেরবানি, কথা কন ঠিক কিনা? আর এই সমস্ত দ্বীনি পাঠশালায়, এই সমস্ত মাদ্রাসাগুলি, এই ছেলেরা, এই উস্তাদেরা, মহল্লাবাসীরা অনেক অনেক ত্যাগ স্বীকার করে। এই জন্য ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলি মুহূর্তের মধ্যে ভরপুর বিল্ডিং হয়ে যায়। কেন? এদের থাকে বেশি কুরবানি, আর আল্লাহর থাকে এদের পক্ষে বেশি মেহেরবানি। আর বিগত 13-14 বছর দেখছেন যে মাদ্রাসা বিল্ডিং হয়েছে, করতো না, টাকা পাইছে, করতো না, কাটাই দিছে, ও মনে হয় জঙ্গি, কথা কয় না? এরকম একটা সময় ছিল না? আল্লাহ পাক আমাদের সবাইকে সহিবুল দান করে। তো ইমাম আজম আবু হানিফার মায় কইতেছে, আমি তো কথা কই নাই। ইমাম আজম আবু হানিফা কইতেছে, এতক্ষণ কি কইছো? কয় ফজর আজান হই না, মনে করে বিদায় লইছি। কয় ওইটাই কথা কওয়া হইছে। এই জন্যই তো আমি মুয়াজ্জিন সাহেবরে কোরআন হাদিস গাইটা তাহাজ্জুদের আজান দিতে কইছি, তুমি তো বুঝবা না এটা কোন আজান। এইবার ইমাম আজম আবু হানিফার মায়ের ডাক দিয়ে কয়, সত্যই রে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা আল্লামা। সুবহানাল্লাহ। যারে তারে বুদ্ধিমান করতে যায়েন না। ও কবে একটু বাংলায় কথা কইতে পারলাই, ওই দেখেন না বর্তমান কলিকাতা টিভি, কিছু না হইলে খালি এদারে তেনোদারে দৌড়া ডাক দিয়ে কয়, মনে হচ্ছে ডক্টর ইউনূসের মাথায় ঘোরে মানে খেয়ে ফেলেছে, মনে হচ্ছে বাংলাদেশটা সুষ্ঠু পরিবেশে থাকবে না, তালেবানের রাষ্ট্র পরিণত হতে যাচ্ছে। আরে কথা দি কয় না, মাথা নষ্ট হয়ে গেছে। আমরা আবার ওরে ভাষায় কয়ে দিই, শোনো শোনো, তোমাদের নাতি, তোমাদের বই, তোমাদের মামি তোমাদের কাছে গেছে, শুকরিয়া আদায় করো। ওই আমরা চাই বাংলাদেশ এরকম আছে, ওরমই থাকবে, কারণ বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, কথা কয় ঠিক কিনা? সংবাদটা প্রচার করা হলো মজুমদার কান্দি মাদ্রাসা ওয়াজ মাহফিলের মিডিয়ার পক্ষ হইতে। ওরা পারলে কি আমরা পারি না? কথা কয় না, পারি না? এই বংশং দিয়া, এই বিভিন্ন মিডিয়া দিয়া আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত হুজুরদেরকে, সাদা সিধা হুজুরদেরকে দোষী বানানো হয়েছে। ওই দিন আর নাই, সাদাকে সাদাই বলতে হবে, কালোকে কালোই বলতে হবে, আর মাধ্যম পদ্ধতি একটাই, কোরআন আর সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ইমাম আজম আবু হানিফার মা ইমাম আজম আবু হানিফারের কাছে নিছে, বাপও কাছে আইছে। আইয়াম ইমাম আজম আবু হানিফারে মাঝখানে নিয়া বাপার মায় দুইজনে দুই সাইড থেকে চুমা দিয়া কয়, তোর মতন পোলা যে জামানায় থাকবো, যে দেশে থাকবো, ওই দেশের মানুষ দুনিয়াদার কোনো কুশিক্ষিত মানুষের খপ্পরে পইরা ঈমান আমল নষ্ট করতে পারবে না। তাইলে বলেন আমার বাইরে মজুমদার কান্দি মাদ্রাসার দরকার আছে না নাই? বলেন তো, আমরা কি হাদা পাতা না কোরআনের পাতা?
আমরা কোন পক্ষে থাকতে চাই? জোরে কর। তাহলে আমি কমু কোন পাতা কোন পাতা, আপনারা করবেন কোরআনের পাতা, কোরআনের পাতা। যদি আস্তে করবেন মনে করবেন হাতা পাতা। কোন পাতা কোন পাতা, কোন পাতা কোন পাতা, নারায়ে তাকবীর। একটু জেট একেবারে গরম গরম হয়ে গেল, ঠিক আছে না? এখন দোয়া করে দিই নাকি? আজান দিতে হবে? হ্যাঁ, আজান দিতে হবে। আচ্ছা, এই গ্রামের কতজন আছেন একটু হাত তুলে দেখান তো। এই মজুমদার কান্দি এলাকার কতজন আছেন? মাশাআল্লাহ, আমার নজির দেখা যায়। আপনার আমাকে হাফিজুর রহমান সাহেব কইছে যে আরো প্রায় 2 লাখ টাকার মতন ঋণ আছে মাদ্রাসা, আছে না? আপনার আমার লোক একটু কন তো, ইয়া আল্লাহ। ওই যে কয় কন ইয়া আল্লাহ, নবী উসিলায় 2 লক্ষ টাকার ব্যবস্থা আজকে ব্যবস্থা করে দাও। জোরে কোন আমি, আর জোরে কোন আমি। এই আগামী রমজান আইতে আইতে 5,000 টাকা দিবেন, আজকে নামটা লেখাইবেন। বাকিতে একটা লোক আসছেন এখানে, এটা আমার কাছে আইতে হইব, একটা বদ হইব। জলদি আইন, আইন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কি নাম আপনার? মাওলানা ইয়াকুব মুন্সি, আবার হাজী সাহেব নাকি? মাশাআল্লাহ, মাওলানা হাজী ইয়াকুব।